আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি কথা বলি, তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলব। তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে এবং দু একটা নিউজ নিয়ে কথা বলার চেষ্টা করব। তো আজকের মার্কেট নিয়ে যদি আমি বলি, ইন্ডেক্স মুবারে স্কয়ার ফার্মা 1.39, গ্রামীণ ফোন 0.93 আর ব্র্যাক ব্যাংক হচ্ছে 0.65। মোটামুটি এ হচ্ছে আজকের পজিটিভ দিক যদি আমি বলি, আর সমস্ত কিছু নেগেটিভ। ভলিউম কমে যাওয়া, ইন্ডেক্স তো মাইনাস হচ্ছে, ভলিউম কমে যাওয়াটা খুবই খারাপ অবস্থা মার্কেটের জন্য। আর টপে যে স্টকগুলো দেখা যাচ্ছে এসপি সিরামিক্স ছাড়া কিছু কিছু স্টক আজকে দেখা গেছে, আজকে না গতকালকেও দেখা গেছিলো, এরা আসলে অনেক দিন পর্যন্ত পড়ে আছে নিচে। হঠাৎ করে আজকে, গতকালকে এবং আজকে একটু ভালো করতেছে, এই হচ্ছে অবস্থা। আর ভলিউম ট্রেড যা যা আছে সব কিছু একই অবস্থায়, মানে অন্যান্য দিনের মতোই। এখন আগামীকালকের মার্কেট কী হতে পারে এই বিষয়ে যদি বলি, হিস্টোগ্রামের বার ছোট হয়ে গেছে, অনেক ছোট হয়ে গেছে, হালকা সবুজ। মানে হিস্টোগ্রামের বারটা কিন্তু সাধারণত যদি সেল সিগন্যাল দিয়ে দেয়, লাল হয়ে যায়, তাহলে কিন্তু সেটা কিছুদিন হলো মার্কেট মাইনাস থাকে। তো মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু আপনারা দেখতে পাচ্ছেন 5220, মার্কেটের প্রাইসও 5220। মানে স্মার্ট মানি কতটুকু, মানে ওরা কেমন হইতে পারে যে দুইটা সাইড থেকে একই জায়গায় এসে তারা অ্যাডজাস্টমেন্ট করছে আজকে। তো এগুলো হচ্ছে মূল বিষয় আর কি। যাই হোক, 4টা ওয়ার্কিং ডেজ মার্কেট মাইনাস, এটা কিন্তু ইচ্ছাকৃত মাইনাস আমি মনে করি, কারণ এত প্রফিট হয়ে যায় না মার্কেটে যে এখন প্রফিট ঠিক হচ্ছে, ব্যাপারটা এরকম নয়। কিন্তু এখানে কোনো, এই যে আপনারা যে ক্যান্ডেল দেখতেছেন, 4টা ক্যান্ডেল, 4টা ক্যান্ডেল হয়েছে, এখন 4টা মাইনাস হলো গত কয়েকদিনে, 8টা ওয়ার্কিং ডেজে 4টা প্লাস 4টা মাইনাস। তো এত প্রফিট হয়ে যায় না যে সবাই শুধু প্রফিট টেক করছে, কারণ পোর্টফোলিও তো আমার কাছেও 20-25টার মতো আছে, আরও অনেকের কাছেই আছে। তো সব কিছু মিলাই তো আমরা তো দেখি যে পোর্টফোলিওগুলোর কী অবস্থা। তো সুতরাং আসলে মার্কেট মেকাররাই ভালো বলতে পারবে তারা কেন মার্কেট কী এরকম করতেছে, কি তারা কি রমজান মাস মানে মার্কেট খারাপ যায় সেটা উদাহরণ সৃষ্টি করতেছে নাকি জানে না। যাই হোক, মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু অনুযায়ী যদি কালকে যদি 1 পয়েন্টের মতো মাইনাস আসে, তাহলে কিন্তু সেল সিগন্যাল দিয়ে দেবে মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু অনুযায়ী। আশা করি সেটা হবে না, মার্কেট সাইজে পজিটিভ কিছু হোক। সব কিছু মিলে আগামীকাল মার্কেট যদি আমি বলি, আমি হয়তো পজিটিভ কিছু আশা করি, কিন্তু যে অবস্থায় পড়তেছে এই অবস্থায় পজিটিভ আশা করাটা ঠিক না। তারপরও পজিটিভ চিন্তাভাবনা নিয়ে বলতে চাচ্ছি যে পজিটিভ কিছু আশা করি। আপনাদের হাতে যদি কোনো স্টক প্রফিট থাকে, প্রফিট টেক করে নেন। আরেকটা কথা আপনাদেরকে পরিষ্কারভাবে বলি, আজকে যেমন ধরেন অ্যাডভান্স হচ্ছে 96টা মাত্র শেয়ার, মানে দাম বাড়ছে, তার মধ্যে একটা সম্ভবত হল্টেড ছিল, এসপি সিরামিক ছাড়া বাকি কোনো শেয়ারে হল্টেড ছিল না। তো ডিক্লাইনে 229টা, আনচেঞ্জ 68টা, প্রায় 300-র মতো শেয়ারে কিন্তু আজকে দাম বাড়ে নাই, কমছে। যখন ইন্ডেক্স মাইনাস থাকে তখন আপনার হাতে থাকা শেয়ারের দাম কমবে, এটাই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। মার্কেটে সবচেয়ে বড় প্রবলেম এখন যেটা হচ্ছে, মার্কেট রিয়েল যে ট্রানজ্যাকশান এটা হচ্ছে না। ইন্ডেক্স পড়লে যতটুকু প্রাইস কমে, ইন্ডেক্স বাড়লে অতটুকু প্রাইস বাড়ে না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা মার্কেটের। এই জিনিসটাই কমিশনের কাজ করা উচিত ছিল, যে ফলস যে ট্রেডগুলো হয়, আপনারা অনেকে প্রশ্ন করছেন যে ফলস ট্রেড কীভাবে হয়। ফলস ট্রেড হয় কীভাবে, আমি, আমার ভাই, আমার স্বাস্থ্য ভাই এবং আমার খালাতো ভাই, আমরা 4জন মিলিয়ে ধরুন এ নামের একটা শেয়ারকে আমরা মানে টেনে তুলবো অথবা নিচে ফালাবো। হ্যাঁ, তো আমরা একজনের কোড থেকে আরেকজনের কোডে ট্রান্সফার করি। একজনের প্রশ্ন করছিল যে কমিশন দেওয়া লাগে না এই যে ট্রান্সফার করে, আমার মনে আছে উনি একটা কোশ্চেন করছিল যে আপনি যে বলতেছেন ফলস ট্রেড করে এক কোড থেকে আরেক কোডে নিচ্ছে, তো তাদের কমিশন খরচ হচ্ছে না, কী চিন্তা ভাবনা। আরে যারা ফলস ট্রেড করে, যারা মার্কেট কারসাজিকারক, এর মধ্যে তো অনেকগুলো এটার কী বলে আছে, কমিশন কে নেয়, কমিশন তো নেয় ব্রোকারেজ হাউসগুলো, তারাই তো নিজেরাই তো এটার সাথে জড়িত। আপনারা এটা বুঝতে হবে। তো এই কারণে বলতেছি ভালো শেয়ারের বিকল্প নাই, ভালো স্টকের সাথে থাকতে হবে, অন্য কোনো কথা নাই এখানে। মানে আপনারা যতই বলেন ভালো শেয়ারের দাম বাড়ে না, বছরে এটাকে কী বলে, মার্কেট থেকে 20 থেকে 30% প্রফিট আপনি ভালো শেয়ারে পাবেন, এর বাইরে অন্য কোনো বিকল্প চিন্তা করে লাভ নেই। একদম সহজ কথা, পরিষ্কার কথা। আপনি এর বাইরে যদি আপনারা এর বাইরে চিন্তা করেন, আপনার মূল টাকা হারিয়ে যাবে, কোনো লাভ নেই। এই মার্কেট এমন একটা মার্কেট, আপনার 10 কোটি টাকা
আপনি জাস্ট 10টা ভুল ট্রেড করলে 10 কোটি টাকা নাই হয়ে যাবে। দেখা গেছে 10 কোটি টাকা আপনাকে মানে 20-30 বছর আপনি হয়তো এটা জমাইছেন। কিন্তু এখানে 1 বছর এটা শেষ হয়ে যেতে কোনো সমস্যা নেই। একেবারে মানে কোনো মানে কথাও বলা যাবে না। এর আগে শেষ হয়ে যাবে। আপনি কাউকে কিছু বলতেও পারবেন না। ভদ্রভাবে ভদ্রভাবে আপনার টাকাগুলোকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। কোনো শব্দ নাই। আপনার টাকা চলে যাচ্ছে। কোনো ঝামেলা নাই, কোনো শব্দ নাই, টু শব্দ নাই। আপনি কাউকে বলতে পারতেছেন না। শুধু বসে, বসে আপনি টেনশন করতেছেন। এছাড়া আর কোনো বিকল্প নাই। আর কিছুই নাই এখানে। তো সুতরাং ভালো শেয়ারের সাথে থাকেন। কোম্পানি আপনাকে কী পরিমাণ ডিভিডেন্ড দিচ্ছে সেটাকে নির্ভর করে এন্ট্রি নেন শেয়ারে। অন্তত রিল্যাক্সে ঘুমাতে পারবেন। শেয়ারের প্রাইস বাড়ার দরকার নেই। রিল্যাক্সে ঘুম যাওয়া যায় কিনা এটা টেনশন এই চিন্তাটা করেন। শেয়ারের প্রাইস বাড়ার দরকার না, সময় হলে বাড়বে। তো সব কিছু মিলে আমি বলবো যে আপনারা ভালো স্টকের সাথে থাকবেন। আর আগামীকালকে আশা করি মার্কেট পজিটিভ। যদি আগামীকালকে মার্কেট নেগেটিভ হয়ে যায় দিন শেষে, তাহলে এটা খুবই খারাপ হবে। তাহলে আমি মনে করি যে সামনের ঈদটা খুব ভালো যাবে না বিনিয়োগকারীদের। রমজানের যে ঈদ, এটা আর ভালো যাবে না। যদি আগামীকালকে মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালুর নিচে চলে আসে, আমি সেটা আশা করব না। আমি আশা করি ভলিউম বাড়বে। 381 কোটি টাকা আজকে উঠছে। আগামীকালকে যদি 450 কোটি টাকাও হয়, তাহলে আমি আশা করি যে মার্কেট পজিটিভ কিছু হবে। আপনারাও দেখেন 10টা থেকে 10টা 1 মিনিটে কী পরিমাণ শেয়ার প্রাইস বাড়ে। তো সব কিছু মিলাই আগামী দিনে মার্কেট ভালো হোক এই প্রত্যাশা। আর নিউজ একটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দুদকে অভিযান করছে। ওই নিউজের উপর ভিত্তি করে কি মার্কেট পড়ছে কিনা জানি না। দুদকের একটা অভিযান ছিল। কী জন্য করছে সেটা বিস্তারিত আমি দেখি নাই, তবে নিউজে দেখলাম আমি। দেখা যাক কী হয় ওখানে, আসলে কী হয়েছে বিস্তারিত যদি জানি তাহলে আপনাদেরকে অবশ্যই জানাবো। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আগামীকালকের মার্কেট সম্পর্কে একটু সাবধানতা অবলম্বন করবেন। খুবই সাবধান থাকবেন। হুটহাট করে কোনো স্টকে এন্ট্রি নেবেন না। যদি প্রফিট থাকে প্রফিট টেক করে চলে আসুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।